শ্রীলঙ্কার মতো। তারপরে আমরা শুভেন্দুকে বুঝে নেবো, 29-এ শুভেন্দুর গলাটা টিপে আমরা আমাদের দাবি বুঝে নেবো। যে অনুষ্ঠানটা এই 21শে জুলাই, এত বছর সবাই কোথায় ছিল? মমতা ব্যানার্জি ছাড়া কেউ তো 21শে জুলাই করেনি কোনোদিন, কংগ্রেসও করেনি। আজকে 21শে এবার করছে, কারণ এরা হচ্ছে সব বিজেপির দালাল। আজকে ঋতব্রত একদম একদম ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেস বিজেপির দালাল, ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেস বিজেপির দালাল। সেন্ট্রালে দেখছেন না মমতা ব্যানার্জিকে যে গুরুত্ব দেয়, ওয়েস্ট বেঙ্গল কংগ্রেসকে সেই গুরুত্ব দেয় না রাহুল গান্ধী। আজকে পশ্চিমবাংলায় বিজেপি জেতেনি, জিতেছে জ্ঞানেশ কুমার। পশ্চিমবাংলায় জিতেছে জ্ঞানেশ কুমার, কিন্তু এই জয়টা জয় নয়। আপনি দেখেছেন শেখ হাসিনাকে দেখেছেন, সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছে ও ভাবতে পারেনি 8 ঘন্টার মধ্যে পালাতে হবে দেশ ছেড়ে। সেরকম 2029-এর আগে বলে রাখছি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দেশ ছেড়ে পালাতে হবে, দেশ ছেড়ে পালাতে হবে। এবং 2029-এ নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারত ছেড়ে পালাতে হবে, হাসিনার মতো, নেপালের মতো, শ্রীলঙ্কার মতো। তারপরে আমরা শুভেন্দুকে বুঝে নেবো। ও সব সময় বলে আমি নরেন্দ্র মোদীর ছেলে, কিন্তু আমরা জানি ও হচ্ছে শিশির অধিকারীর ছেলে। যদি শিশির অধিকারীর ছেলে হয়ে থাকে, যদি এক বাপের বেটা হয়ে থাকে, 294টা সিট পশ্চিম বাংলায় আমরা 293টা ছেড়ে দিলাম। খালি ভবানীপুরটা, ও বাপের বেটা হলে ভবানীপুরটা রিকাউন্ট করুন। ও যদি বাপের বেটা হয়ে থাকে ও রিকাউন্ট করুক। তৃণমূলে যদি সব চোর হয়ে থাকে, তৃণমূলের সবচেয়ে বড় চোর ছিল শুভেন্দু অধিকারী। আমার কথা না, অমিত শাহর কথা, নরেন্দ্র মোদীর কথা। তৃণমূলের সবচেয়ে বড় চোর ছিল শুভেন্দু অধিকারী। তাইলে আজকে সে এখানকার চিফ মিনিস্টার। তার মানে একটা ডাকাত চোরের বিচার করবে, একটা ডাকাত চোরের বিচার করবে। সুতরাং 2029-এর পরে ভারতবর্ষে বিজেপি বলে কোনো দল থাকবে না। তখন চ্যালেঞ্জ করছি, আজকে বলছে অভিষেককে ছড়াও। যখন 2024-এ তৃণমূলের 22টা এমপি থেকে 29টা এমপি হলো, কার দৌলতে হলো? তখন কেন বলেনি? অভিষেকের জন্য এইবার তৃণমূল কংগ্রেস সবচেয়ে কম হলে 240টা সিট নিয়ে ক্ষমতায় আসত, কিন্তু সিআরপিএফ দিয়ে টোটাল এজেন্ডার পার করে দিয়ে কাউন্টিং লুট করেছে। ভোট স্বচ্ছ হয়েছে, কিন্তু কাউন্টিংটা লুট করেছে। লুট করে বিজেপি আজকে ক্ষমতায় এসছে। 29-এ শুভেন্দুর গলাটা টিপে আমরা আমাদের দাবি বুঝে নেব। ছাত্র আন্দোলনের নাম করে তারা শুধুমাত্র যে ক্যানন ফডার তৈরি করা হয়েছে, অর্থাৎ ছাত্রদের এগিয়ে দিয়ে তাদের মিসগাইড করে যে জঙ্গি আন্দোলন করে রাষ্ট্রবিরোধী আন্দোলন করা হচ্ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এদেরকে আরো উৎসাহিতকরণ করার জন্য, প্রোৎসাহিত করার জন্য এইসব কাজকর্ম করছেন। আন্দোলনের নামে দিল্লির রাজপথকে পুরোপুরি একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাওয়া হলো। কারা আন্দোলন করলেন? কোনো ছাত্র আন্দোলন আজ অবধি দেখেছেন যে বেসরকারি গাড়িতে তার ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক খুলে তাতে আগুন দিয়ে দেওয়া? কোথাও দেখেছেন এরকম দুর্ঘটনা ঘটছে যেখানে কিনা প্রত্যেক মুহূর্তে সাংবাদিকদের, আপনাদেরই যারা সহকর্মী দিল্লিতে আছেন, তাদের উপরে বীভৎস অত্যাচার হয়েছে? আপনাদের মহিলা সহকর্মী যারা রয়েছেন, অর্থাৎ মহিলা সাংবাদিক, তাদেরকে খুব বাজেভাবে মিসহ্যান্ডলিং করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, এবং শুধু গায়ে হাত দেওয়া নয়, তাদের শ্লীলতাহানি করা হয়েছে, পাথর ছোঁড়া হয়েছে। যারা ছুঁড়ছে, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাবলী ঘটিয়েছে, এবং বাকি যৌন হেনস্থার কথা তো আমি ছেড়েই দিলাম, সেটা বলার মতন নয়।
ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে এবং আপনারা সবাই সেগুলো দেখছেন, সারা দেশ দেখছে, সারা বিশ্ব দেখছে। কারা এর সঙ্গে আছেন? আমরা বলছি যে আমাদের এই মঞ্চ থেকে যারা এসেছিল তার আগে মঞ্চে কি হয়েছে? মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয়েছে ওমর খালিদের মুক্তি চাই। আপনারা আমাকে বলুন যে নিট পরীক্ষার সঙ্গে ওমর খালিদ তার মুক্তির কিসের সম্পর্ক? এই পুরোপুরি উত্তর পূর্ব ভারতকে যে কিনা ভারত থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়ার যে চক্রান্ত করেছিল ওমর খালিদ, তাকে বাইরে বার করে আনতে হবে, জেলের বাইরে। এই কাজ করার অধিকার বা এটা বলার জন্য যারা বলছেন তার সঙ্গে নিট পরীক্ষার্থীদের কি সম্পর্ক? এখন যারা ৬০ জন হিন্দু হত্যা হয়ে গিয়েছিল দিল্লির দাঙ্গায়, তাকে কেন জেল থেকে বার করার জন্য স্লোগান দেওয়া হবে? শুধু তাই নয়, আজাদির স্লোগান উঠেছে, আমরা জানি বহু পুরাতন স্লোগান, আজাদি, অমুক মাঙ্গে আজাদি, তমুক মাঙ্গে আজাদি ইত্যাদি স্লোগান, সেই পুরনো আজাদি। এবং তার সঙ্গে শ্রী রামচন্দ্র সম্বন্ধে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্পর্কে, ঐতিহ্যবাহী দেশের যে কোনো বিষয় সম্পর্কে ওই জায়গা থেকে ন্যাক্কারজনক নোংরা স্লোগান উঠছে, তার রিল তৈরি হচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। কারা করছে সেটার বলে দিতে হবে না। তার সঙ্গে আরো স্লোগান উঠছে, শুধুমাত্র আল্লাহর নাম থাকবে, এই ধরনের স্লোগানও উঠেছে। আমরা যে ভারতীয় বহুত্ববাদের বিশ্বাস করি, সেখানে এই ধরনের স্লোগান বা এই ধরনের কোনো রকম কথা, সেটা ভারতীয় সংবিধান বরদাস্ত করবে না। সমাজবাদীর পার্টির নেতারা গেছেন, তারা গেছেন, তাদের মনে হয়েছে। যেখানে 2012 থেকে 2017 সাল সমাজবাদী পার্টির আমল, উত্তরপ্রদেশ 40টারও বেশি সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। আমি আবার রিপিট করছি, 2012 থেকে 2017 সাল 40টারও বেশি সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। সেইখানে তারা সেখানে গেছেন আন্দোলন করতে। আর কারা গেছে? বাংলা থেকে গেছেন 2 জন, মহুয়া মৈত্র আর সাগরিকা ঘোষ। আপনারা ভুলে গেলে হবে? সতরঞ্জন অসতরঞ্জনরা যখন দাঁড়িয়ে থেকে চায়ের দোকানে, পানের দোকানে, যখন তৃণমূল আমলে চাকরি বিক্রি করছিলেন, আমাদের ছেলে মেয়েগুলো যখন মেধা প্রতারিত হলো, তারা যখন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, কোনোদিন গান্ধী মূর্তির পাদদেশে গড়াগড়ি খেলেন বছরের পর বছর, তখন মনে হয়নি এদের এই ধরনের আন্দোলনে যাবার, যদি বলেন ওনারা ছাত্রদের জন্য গেছেন, নৈতিকতা নেই। আসলে ওনারা গেছেন ছাত্র আন্দোলনের নাম করে। তারা শুধুমাত্র যে ক্যানন ফডার তৈরি করা হয়েছে, অর্থাৎ ছাত্রদের এগিয়ে দিয়ে তাদের মিসগাইড করে যে জঙ্গি আন্দোলন করে রাষ্ট্রবিরোধী আন্দোলন করা হচ্ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এদেরকে আরো উৎসাহিতকরণ করার জন্য, প্রোৎসাহিত করার জন্য এইসব কাজকর্ম করছেন। মানুষ পশ্চিমবঙ্গে এই